নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, ইলিশ মাছ নিয়ে এসেছি, আমি দীঘায় গেছিলাম ওখান থেকে। তো এই মাছটা ওজন হচ্ছে 1 কিলো 200। তো এটাকে আমি কেটে নিচ্ছি ভালো করে ধুয়ে, তারপর রেসিপিটা তৈরি করব। তোমরা দেখতে থাকো, আর যারা নতুন আছো এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখো, মাছটা দেখতে তো খুবই সুন্দর। তো এটাকে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে হবে কেমন টেস্ট। দীঘার মাছ, আমি কোনোদিনও ইলিশ মাছ দীঘা থেকে খাইনি। দেখি তাহলে মাছটাকে পরিষ্কার করে নিই। আগে আমি আঁশগুলো একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিই। দেখো, আঁশটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পিস করে কেটে ধুয়ে নিচ্ছি, তারপর তোমাদের কি করে রান্না করছি দেখাচ্ছি। আসবো না, মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ইলিশ মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব। আমি 4টে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো এবার আমি সাইজ করে কেটে নিচ্ছি। সর্ষে নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এবার আমি এই সর্ষেটাকে বেটে নেব। দেখো, এবার লঙ্কাগুলো আমি বেটে নিচ্ছি। সর্ষেটা বেটে তুলে নিয়েছি, এবার লঙ্কাগুলো বেটে নিচ্ছি। দেখো, এখানে আমি মাছটা মাখছি ভালো করে। আমি ভাজবো না, কাঁচাই রান্না করব। তো এর নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা আর সর্ষে পেস্টটা। এটা আমি এখন দেব না, অল্প পরিমাণে দেব। দাঁড়াও, হলুদ দিলাম সামান্য, বেশি না, আরো কম। লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটু দাও, ব্যাস। এটা দেখো, এটাও আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম। কাঁকড়া নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও মেখে নিয়েছি। এটাতে মালাইকারি হবে, আর এটা কাঁকড়ার তরকারি হবে। চিংড়িগুলো ছিল বাগদা চিংড়ি। এবার আমি ইলিশ মাছটা ভালো করে মেখে নিচ্ছি। তেল দাও। এখানে আমি অল্প পরিমাণে মশলা এর মধ্যে নিয়ে মাখবো, কারণ না এটা কাঁচা করবো, তো তাই অল্প একটু মশলা নিয়ে এর মধ্যে মাখছি। হ্যাঁ, তেল দাও। ব্যাস, না এটার মধ্যে দেবো না।
পুরো মশলাটা মেখে এদিকে আমি বেগুন টেগুনগুলো ভেজে নেব, ততক্ষণ এটা মাখাই থাকবে, ম্যারিনেট করা থাকবে। দেখো তেল দিয়ে দিয়েছিলাম আমি কড়াইতে, এবার এর মধ্যে সামান্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পরে এবার আমি বেগুনগুলো ভেজে নেব। আমি অর্ধেক অর্ধেক করে বেগুন ভেজে তুলে নেব, কেননা বেগুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার জন্য বেগুনটা আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, অর্ধেক অর্ধেক করে। বেগুনগুলো ভেজে নিয়েছি, আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তুলে নিলাম। কড়াইতে তেল আছে, আর একটু পরিমাণে আমি তেল দিয়ে নিলাম। এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা যেটা আমি বেটেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব অল্প পরিমাণে একটু হলুদ, কেননা আমি মাছটাতে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। আর দেব মাছে আমি নুন দিয়েছিলাম, তার জন্য এখানে আমি নুনটা অল্প নুন দিলাম। দেখো সর্ষে লঙ্কাটা আমার মানে অল্প একটু টাইমে আমি কষালাম, কেননা বেশি এটা সর্ষে কাঁচাও রান্না করে, তো তাই অল্প টাইম কষিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার জলটা একটু টকবক করে ফুটবে, তখন আমি মাছটা দেব। দেখো এবার আমার তরকারির ঝোলটা ফুটছে, এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেব। ধরবে না মনে হয়। দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, এবার এর ওপর দিয়ে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো পুরো মানে ভেজে নিয়েছি, পুরোটাই একদম ভাজা হয়ে গেছে। দেখো আমার রেডি মাছ রান্না। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়েছে, তরকারি আমি রেডি। এবার একটা কিছুতে আমি জায়গাতে ঢেলে নেব। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই আবারও বলছি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর অনেক অনেক শেয়ার করবে। আজকের ভিডিও এতটাই, আবার দেখা হচ্ছে সামনের নতুন অন্য কোনো ভিডিওতে।